টিকিট আমরা অনলাইনে কাটবো, এটা জাস্ট আপনি যদি বাংলাদেশ রেলওয়ে টিকিট লিখে সার্চ করেন তাহলে তাদের ওয়েবসাইটের লিঙ্কটাই প্রথমে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর আপনি এই পেজটাতে চলে আসবেন। এখানে এসে ফ্রম টু এই যে অপশনটা আছে, কোথায় থেকে যেতে ফ্রম মানে আমি কোথায় থেকে যেতে চাই, ঢাকা কোথায় যাব, সাপোজ আমি জয়দেবপুরে যাব। তো এখানে আসার পর আমি সাপোজ 26 তারিখে টিকিট কাটবো এবং আমি যে ক্লাসটা কাটতে চাই সাপোজ শোভন চেয়ার আমি সিলেক্ট করে নিয়ে ফাইন টিকিটে দিলে এই কন্ডিশনে যতগুলো ট্রেন আছে সবগুলোই কিন্তু এখানে লিস্টে চলে আসবে। ঠিক আছে, আপনার ওই লোকেশনে যদি একটাই ট্রেন থাকে তাহলে একটাই দেখাবে। তো আমার এখানে এই কন্ডিশনে অনেকগুলো আছে, সবগুলো দেখাবে এবং কতটা সিট অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখান থেকে আপনি যে টিকিটটা কাটতে চান, সাপোজ আমি নীল সাগরের এইটা কাটতে যাচ্ছি, 2টা সিট অবশিষ্ট আছে, আমি ভিউ সিট প্ল্যানে যদি ক্লিক করি, আমার যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইনের জন্য অপশনটা আসবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকলে লগ ইন করবেন, না হলে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের জন্য এই বাটনে ক্লিক করে আপনার পুরো রেজিস্ট্রেশনের ডিটেলস যাবে। এখানে আপনার নাম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং আপনার যে ন্যাশনাল আইডি আছে, আইডেন্টিফিকেশন টাইপ, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, না হলে আপনাকে ন্যাশনাল আইডি দিয়ে আপনাকে যদি এখানে তারপর পোস্ট কোড, আপনার যে ন্যাশনাল আইডিটা যে পোস্ট কোডে সেটা দেওয়ার পর অ্যাড্রেস দেওয়ার পর আপনি যদি সাইন আপে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা ওটিপি আপনার ফোনে চলে আসবে। সেটা আপনি মোবাইল ফোন দিয়ে আপনি নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারটাই আপনার হাতে রাখবেন অ্যাক্টিভ, সেই নাম্বারটা আপনাকে ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পর আপনি যদি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করেন, তারপর কন্টিনিউ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা আপনার সাকসেসফুলি আপনার লগ ইন হয়ে যাবে এবং দেখবেন যে এখন আপনার নামেই কিন্তু এখানে লগ ইন আছে এবং এটা লগ আউট অপশনটা শো করবে। বাট একটা ইস্যু আমি দেখলাম, সেক্ষেত্রে আবার ওই পেজটা থেকে চলে যেয়ে আবার প্রথম থেকে আপনাকে ফর্ম অ্যান্ড 2টা পূরণ করতে হবে। সো আপনি যদি লগ ইন করা না থাকে প্রথমে আপনি লগ ইন করে নেবেন, তাহলে ডিরেক্টলি আপনি এই ফর্ম অ্যান্ড 2 এর সার্চের অপশনটা পেয়ে যাবেন। সো এখান থেকে আমি অ্যাগেইন যেভাবে সার্চ করেছিলাম, ঢাকা থেকে আমি যেতে চাই, কোথায় যাব, আমি সাপোজ জয়দেবপুরে, 2টা সিট আছে। ভিউ সিটে এবার যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে এটা আমাকে 8টা থেকে, মেনলি এটা একটা জিনিস মনে রাখবেন, সকাল 8টা থেকে রাত 11:45-এর মধ্যেই কিন্তু আপনাকে টিকিটটা কাটতে হবে। সো আমি এখানে দেখেন ভিউ সিটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে পুরো সিট ডিটেলসগুলো দেখাবে। এখান থেকে আপনি আপনার সুইটেবল সিটটা সিলেক্ট করে নিতে পারেন। একজন কিন্তু অ্যাট এ টাইম 4টার বেশি সিট কাটতে পারবেন না। এবং এইখানে দেখবেন 2টা কালার থাকে এবং এখান থেকে আপনি আপনার যে বগিগুলা যেটা বলে আমরা চ, ছ, জ, এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন যে কোথায় অ্যাভেলেবেল আছে। এখানে যে গ্রে কালারটা দেখা যাচ্ছে, এই গ্রেটা মিনস হলো এটা বুকড, ঠিক আছে, এবং যেটা সাদা সেটা মিনস হলো দেখবেন যে অ্যাভেলেবেল সিট, এই সিটগুলোই মেনলি ফাঁকা আছে বা অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে আপনাকে মেনলি চুজ করে নিতে হবে। তারপর আপনি এখানে যদি কন্টিনিউ পার্সেজে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে এই অপশনটা আসবে। এখানে যে এয়ারের টিকিটের জনজন প্যাসেঞ্জারের পুরো ডিটেলস দিয়ে, এক্ষেত্রে কিন্তু প্যাসেঞ্জারের পুরো ডিটেলস এখানে দিতে হবে। তারপরে এখানে আপনার যে জার্নি ডিটেলসটাও আপনি এখানে চাইলে দেখে নিতে পারবেন। সো এভাবে সব দেখে নিয়ে কনফার্ম হওয়ার পর এখন আপনাকে পেমেন্ট গেটওয়ে অপশনে যাবেন। 2টা ওয়েতে মেনলি পেমেন্ট করা যাবে। এখানে দেখবেন যে তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হচ্ছে 20 টাকা এবং এখানে মোবাইল ব্যাঙ্কিং আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন, সেই সাথে ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো এখান থেকে আমি যদি কনফার্ম বিকাশটাকে সিলেক্ট করে নিয়ে যদি কনফার্ম করি তাহলে এখানে এই অপশনটা আসবে। এখানে আসার পর আপনাকে মেনলি আপনার যে বিকাশের যে অ্যাকাউন্টের টাকাটা আছে সেই অ্যাকাউন্টের বিকাশের একটা নাম্বার এখানে দিতে হবে। আপনার দিতে হবে নট নেসেসারি, যেটাতে অ্যাভেলেবেল ফান্ড আছে সেটাই আপনি দিতে পারবেন। তারপরে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই নাম্বারেই, ওখান থেকে যদি কোডটা দেওয়া হয় তারপর ওই নাম্বারেরই একটা পিন যাবে, বিকাশের পিনটা যাবে, বিকাশের পিনটা এখানে দিয়ে দিতে হবে। তো বিকাশের পিনটা এখানে দিয়ে দেওয়ার পর দেখবেন যে এটা কনফার্ম করবে যে না আপনার সাকসেসফুলি এটা পারচেজ করা হয়েছে এবং দেখবেন যে ট্রেনের টিকিটের ডিটেলস আপনার মেইলে তারা মেইল করে দিয়ে দিবে। সো এইভাবে আপনি একটা টিকিট খুব সহজেই কাটতে পারবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, যদি আপনি রিটার্ন করতে চান পলিসি আছে, এখানে টিকিটের রিটার্নের পলিসিগুলো আপনি দেখে নিতে পারবেন আপনার টিকিটের গায়ে থেকে। যে কন্ট্যাক্ট যদি কোনো সময় পেমেন্টে কোনো সমস্যা হয় তাহলে বিকাশের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনি যদি টিকিট ভেরিফাই করতে চান টিকিট ভেরিফাই করার অপশন এখানে অ্যাভেলেবেল আছে। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন।